হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইফের যুদ্ধ হইতে ফিরিয়া আসার ৬ মাস পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছিয়াছিলাম। তারপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুকের যুদ্ধের হুকুম দিলেন। ইহাই সেই যুদ্ধ যাহাকে আল্লাহ তাআলা কোরআন পাকে সাআতুল উসরা সংকট মুহূর্ত নামে উল্লেখ করিয়াছেন। এই যুদ্ধ প্রচণ্ড গরমের মৌসুমে সংঘটিত হয়েছিল। মুনাফিকদের শক্তি বৃদ্ধি পাইতেছিল এবং আসহাফে সুফফার সংখ্যাও বৃদ্ধি পাইতেছিল। মসজিদে নবীর সম্মুখে একটি চাপড়ার নিচে গরিব মিসকিন সাহাবীগণ সমবেত থাকিতেন। উহার নাম সুফফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাধারণ মুসলমানদের সাদকা তাহাদেরকে দেওয়া হইত। কোনো যুদ্ধে যাওয়ার সময় হইলে মুসলমানগণ প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আহলে সুফফাদের মধ্যে হইতে একজন অথবা একের অধিককে নিজের সঙ্গে লইয়া যাইতেন এবং সফরে তাহাদের ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিতেন। তাদেরকে যুদ্ধের জন্য সাজ সরঞ্জাম দিতেন। আহলে সুফফাগণ অন্যান্য মুসলমানদের সহিত যুদ্ধে শরিক হইতেন এবং মুসলমানগণও সওয়াবের আশায় তাদের উপর খরচ করিতেন। তবুকের যুদ্ধের সময় যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলিলে তাহারা সওয়াবের আশায় প্রাণ খুলিয়া খুব খরচ করিতেন। সেই সময় এমন কিছু মুনাফিক লোকেরাও খরচ করিল যাহাদের সওয়াবের নিয়ত ছিল না, বরং লোক দেখানো এবং নিজেদেরকে মুসলমান বলিয়া প্রকাশ করাই তাহাদের উদ্দেশ্য ছিল। এইভাবে অনেক গরিব মুসলমানদের সওয়াবের ব্যবস্থা হইয়া গেল। তারপরও অনেক এমন রহিয়া গেল যাহাদের সওয়াব জুটিল না। সেদিন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাপেক্ষা বেশি মাল খরচ করিলেন। তিনি ২০০ উকিয়া রূপা অর্থাৎ ৮,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় খরচের জন্য দিলেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ উকিয়া অর্থাৎ ৪,০০০ দিরহাম দিলেন। হযরত আশেম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯০ ওয়াসাক অর্থাৎ প্রায় ৫ মণ খেজুর দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি খরচ করার দ্বারা গুনাহগার হইয়া গেছেন, কারণ তিনি নিজ পরিবারের জন্য কিছু অবশিষ্ট রাখেন নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার পরিবারের জন্য কিছু রাখিয়াছ? তিনি উত্তরে বলিলেন, জি হ্যাঁ, যে পরিমাণ আনিয়াছি তাহা অপেক্ষা অধিক উত্তম তাহাদের জন্য রাখিয়া আসিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কত? তিনি বলিলেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক ও কল্যাণের ওয়াদা করিয়াছেন তাহা রাখিয়া আসিয়াছি। হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আনসারী সাহাবী ১ সা অর্থাৎ ৩৫০ সের খেজুর আনিয়া দিলেন। মুনাফিকগণ তখন মুসলমানদিগকে এরূপ খরচ করিতে দেখিল, তখন তাহারা পরস্পর চোখ টিপিয়া ইশারা করিতে লাগিল। যদি কেহ বেশি পরিমাণে আনিত তবে তাহারা চোখ টিপিয়া বলিত, এই ব্যক্তি রিয়াকার অর্থাৎ লোক দেখাবার জন্য বেশি করিয়া আনিয়াছে। আর যদি কেহ নিজ সামর্থ্য অনুসারে অল্প পরিমাণে খেজুর আনিত তবে তাহারা বলিত, এই ব্যক্তি যাহা আনিয়াছে সে নিজেই উহার অধিক মুখোপেক্ষী। সুতরাং হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ সা ৩৫০ সের খেজুর আনিয়া বলিলেন, আমি ২ সা খেজুরের বিনিময়ে আজ সারা রাত পানি ঢালিয়াছি। আল্লাহর কসম, এই ২ সা খেজুর ব্যতীত আমার নিকট আর কিছুই ছিল না। তিনি নিজের উজুরের কথাও বর্ণনা করিয়াছিলেন এবং বেশি খরচ করিতে না পারায় দারুণ লজ্জিত হইয়াছিলেন। তিনি বলিলেন, আমি সেই ২ সা হইতে ১ সা এখানে আনিয়াছি এবং অপর ১ সা পরিবারের জন্য রাখিয়া আসিয়াছি। মুনাফিকগণ বলিল, এই ১ সা তো অন্যের অপেক্ষা এই ব্যক্তির নিজেরই অধিক প্রয়োজন। মুনাফিকগণ এইভাবে চোখ টিপাটিপি করিতেছিল এবং এরূপ কথাবার্তা বলিতেছিল। তদুপরি তাহাদের ধনী গরিব সকলেই এই অপেক্ষায় ছিল যে এই সকল সদকা ও দানের মাল হইতে তাহারাও যদি কিছু পায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনার সময় গণাইয়া আসিলে মুনাফিকগণ বিভিন্ন অজুহাত দেখাইয়া মদিনায় অবস্থানের জন্য অধিক পরিমাণে অনুমতি চাহিতে লাগিল।
এবং তাহারা প্রচণ্ড গরমে অভিযোগ করিল। তাহারা ইহাও বলিল যে, আমরা যদি এই যুদ্ধে যাই তবে ফিতনায় পড়িয়া যাইব। এবং তাহারা নিজেদের মিথ্যা অজুহাতের উপর আল্লাহর নামে কসম খাইতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে অনুমতি দিতে লাগিলেন এবং তিনি তো তাহাদের মনের কথা জানিতেন না। মুনাফিকদের একদল মসজিদে নেফাক তৈয়ার করিল। সেখানে বসিয়া তাহারা ফাসিক আবু আমির, কেনানা ইবনে আবদে ইয়ালিল ও আলকামা ইবনে উলাসা আমিরি অপেক্ষায় করিতেছিল। আবু আমির রোমের বাদশাহ হেরাক্লের দলভুক্ত হইয়া তারা নিকট অবস্থান করিতেছিল। সেই হেরাকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করিতে গিয়াছিল এবং এই মসজিদে নেফাক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তৈয়ার হইয়াছিল। এই ধরনের লোকদের সম্পর্কে কিছু কিছু করিয়া সূরা বাকারায় আয়াত নাজিল হইয়াছিল। অবশেষে উহাতে এমন এক আয়াত নাজিল হইল যাহাতে কারো জন্ম জিহাদ হইতে পিছনে থাকার কোনো অবকাশ রহিল না। অর্থাৎ আল্লাহ তাআলা তখন এই আয়াত হালকা হোক বা ভারী এগিয়ে যাও অর্থ তোমরা হালকা বা ভারী হও, অর্থাৎ অল্প সারজমের সহিত হও বা প্রচুর সারজমের সহিত হোক, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় বাহির হও নাজিল হইল। তখন কিছু সংখ্যক দুর্বল অসুস্থ প্রকৃত ঈমানদার ও গরিব মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই আদেশের পরে তো জিহাদে না যাওয়ার আর কোনো অবকাশ নেই। তখন মুনাফিকদের অনেক পাপের কথা যাহা এযাবৎ গোপন ছিল তাহা পরবর্তীতে এই সূরার মাধ্যমে ফাঁস হইয়া যায়। অনেক মুনাফিক এই জিহাদে অংশগ্রহণ করে নাই। তাহাদের না আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আর না কোনরূপ অসুস্থতা ছিল। সূরা বাকারায় বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইতেছিল এবং তাহাদের সঙ্গে সফরকারীদের অবস্থা বর্ণনা করিতেছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছিয়া তিনি হযরত আলকামা ইবনে মুজাজ্জির মুদলিজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিলিস্তিনের দিকে ও হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুমাতুল জান্দালের দিকে প্রেরণ করিলেন। তিনি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তুমি তাড়াতাড়ি যাও, হযরত দুমাতুল জান্দালের বাদশাকে তুমি বাহিরে শিকারের মশগুল পাইবে, তাহাকে সেখানেই গ্রেপ্তার করিবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে পাইলেন এবং তাহাকে গ্রেপ্তার করিলেন। অপরদিকে মুনাফিকগণ মদিনায় মুসলমানদের ব্যাপারে বিভিন্ন ধরনের গুজব রটাইয়া লোকদেরকে অস্থির ও পেরেশান করিতেছিল। মুসলমানগণ কোনো কষ্ট বা মুসিবতের সম্মুখীন হইয়াছে এরূপ খবর আসিলে মুনাফিকগণ একে অপরকে সুসংবাদ দান করিত এবং আনন্দিত হইত আর বলিত, আমরা তো আগেই জানিতাম যে এই সফরে বড় কষ্ট হবে। এই কারণেই আমরা এই সফরে যাইতে নিষেধ করেছিলাম। আর যখন মুসলমানদের ভালো ও নিরাপদ থাকার সংবাদ আসিত তখন তাহারা দুঃখিত ও বিষণ্ণ হইত। মুসলমানদের ব্যাপারে মুনাফিকদের মনের কালিমা সম্পর্কে মদিনায় অবস্থানরত তাহাদের সকল সূত্রগণ খুব ভালোভাবেই অবগত হইয়াছিল। গ্রাম ও শহরের সকল মুনাফিকই কোনো না কোনো গোপন দুষ্কর্মে লিপ্ত ছিল। অবশেষে সেই সকল দুষ্কর্মের খবর প্রকাশ হইয়া গেল। অসুস্থ ও অক্ষম মুসলমানদের অবস্থা এই ছিল যে তাহাদের প্রত্যেকেই এ আশা করিতেছিলেন যে আল্লাহ তাআলা হয়তো আপন কিতাবে তাহাদের জন্য মদিনায়